চারধারে শুধু পাহাড় এখানে। ওই গ্রামটার নাম কি বলে, ওই দূরে দেখা যাচ্ছে? ওইটা চারখা। চারখা? ওখানে বাড়ি তো বেশি নেই, তো অল্প বাড়ি আছে। চারখা পাথর। চারখা পাথর গ্রামটার নাম? মাটি পাওয়া যাবে না, না এখানে তো পাথরই আছে। আরে হাবিব ভাই, আরে কোথায় উঠে পড়েছো? বিরাট পাহাড় তো, উঠলে কিভাবে, কোন দিক দিয়ে? এই বাঁ দিক দিয়ে রাস্তা আছে? এত বড় বড় পাহাড় আমি উঠতে পারবো না মনে হচ্ছে। এই নদীটা এখানেই আছে তো? নদীতে? হ্যাঁ, ওই তো নদী আছে, নদী থেকে নেমে করে দাঁড়া দেখি ওটা যায় কি পাহাড়ের মাথায়। শুধু পাথর তো এখানে, এই দিক দিয়ে নাই, এইখানে রাস্তা আছে। এই তো পাহাড়ে উঠে পড়লাম, শুধু পাথর এইটা পাহাড়টায়। বলছি যত ঘর ঢালার পাথর কি আমাদের দিকে এইখান থেকে যায় নাকি? এই যে এই পাথর ভেঙে যায় নাকি? না, এই পাথরগুলো ভাঙা না, এটা তো এমনি পাথর। কালো পাথরটা ভাঙালে তবে যাবে। কালো পাথরটা ভাঙার, এটা কি মার্বেল পাথর? এখানে এত খেজুর গাছ আছে, কেউ রস ফস পারে না? হ্যাঁ, খেজুরের রস সব খেয়ে ফেলছে, গুড় করবে কি আবার? গুড় করে না কেউ নাকি? সব এমনি রস খেয়ে নেয়? রস খেয়ে নেয়, আদিবাসীরা বেশি খাবার লোক আছে না, ও ওরাই সব খেয়ে পারছে। যদি জায়গা থাকলে তাহলে তো ঘর করার দরকারও ছিল না। হ্যাঁ, তাই না? হ্যাঁ, অত ধারে যাও না, অনেক নিচু এখানে। কোথায়? এইখানটা আরে কি হবে ধারে পারে গিয়ে? যেও না ধারে। দেখি একবার ওই উপরটায় উঠে, একদম উপরে। হ্যাঁ, কত পরিষ্কার জায়গা আছে বলো তো? এটা সব থেকে উপরটা তো। অনেক উঁচু এই পাহাড়ের মাঝখানে একটা কে ঘর করে দিয়েছে হাবিব ভাই? স্কুল আছে এটা মাঝখানে? চলো স্কুলটা থেকে ঘুরে আসি। মাঝখানে কিচ্ছু বাড়ি ঘর নেই, এখানে একটাই আছে। না না, ওটা অনেক দূর আছে। অনেক দূর না, বাইক চলে যাবে তো, এখানে রাস্তা আছে তো। ওইখানে যেতে হবে না। হ্যাঁ, অনেক দূর। এই মাঝখানে একটাই ঘর, কিন্তু দুটো ঘর আছে, একটা টালির ঘর। হ্যাঁ, ওটা স্কুল না, আমরা বাড়ি মনে হচ্ছে, স্কুল না। স্কুল আমি ভাবছি ওই সামনেটা বড়। না না, এই সামনে। এটাতে উঠতে পারবেন? কোনটায়? এটাতে? না না, এত বড় পাহাড় ওটা পড়া না থাকলে তাহলে উঠে যেতাম। আর উঠতে হবে না, চলো। জুতোটা যদি না পড়া থাকতো তাহলে উঠে হ্যাঁ, যেতাম। এ কদ্দূর উঠে পড়েছে গো? এ পুরো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তো। ও নিচে ব্রিজ করা আছে। আমরা আর উঠতে হবে না, চলে এসো, বহুত উঁচু। আমি আর উঠবো না। কি হলো, আলা হয়ে গেলে? হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছি। এখানে একটা কুয়া আছে তো উপরে এসো, উপরে উপরে পাহাড়ের নিচেই। উপরে উঠলে তবে তো দেখা যাবে সব জায়গায়। আর উঠবো না। আর উঠতে পারছি না গো, মাথা ঘুরছে, এত উঁচু। ঘাড়ে করে তুলবো নাকি? হ্যাঁ, ঘাড়ে করে তুলবো নাকি? মাথা ঘুরে যাচ্ছে এত উঁচুতে উঠতে। মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, উপরে ওঠো। আমি আর উঠতে পারলাম না, আমি এইখানে নেমে যাচ্ছি। চলো, এত উঁচু। সেই তো। আমি ভিডিও বন্ধ করে দিলাম। ভিডিও করতে করতে আমার মাথা ঘুরে যে কোথায় পড়ে পড়ে যাবো। ভিডিও বন্ধ করে নেমে পড়ছি। बाजार कर का है क्या? ओ, कितना दूर से आता है? ओ, बहुत दूर से। आप लोग कहाँ से आए हैं? हम लोग बंगाल से आया है इधर। तो यहाँ पे क्या कर रहे हैं? यार घूमने के लिए आया सब। इधर हमारा उधर तो ऐसा नहीं है। यहाँ जाना ना? हाँ, ना ना, इधर। हाँ, इधर से आया है, फिर इधर से चला जाएगा।
बांग्ला से है इधर, तो हमारा उधर तो ऐसे सुमन जगह है, इसलिए सब देख रही है इधर। हम लोग का ऊपर आपका घर किधर है? इधर इधर है। इधर ये पहाड़ का किनारे में रहता है क्या? ओ ठीक है। ভাই ছোট পাহাড়ে তুমি উঠতে পারলে না, তাহলে বড় পাহাড়ে কি করে উঠবে? বড় পাহাড়ে? আরে ওখানে গাছ টাছ আছে তো, গাছ থাকলে উঠতে যাবে। এ তো প্লেন, পাহাড়কে যাচ্ছে পাথরে। এই পাহাড়ে উঠা যাবে না, যেখানে গাছ আছে সেই পাহাড়ে উঠা যাবে। হুম, আমাদের তো পাহাড় গাছও থাকলে তাও উঠতে পারবো, না থাকলে তাও উঠতে পারবো। হ্যাঁ। এ হাই ভাই, পাহাড়টার নাম কি বললা? বাড়িয়া পাহাড়। বাড়িয়া পাহাড়, ঠিক আছে। বড় পাহাড় আছে। এ পাহাড়ের খাঁচা খাঁচা সব বাড়ি একটা একটা করে, না? জায়গাগুলো ভালো। হ্যাঁ, আর প্রত্যেকটা পাহাড়ের গায়ে গায়ে সব বাড়ি করা আছে। এই রাস্তা দিয়ে হাই ভাইয়ের বাড়ি যেতে হবে তো, ওই যে সামনে ব্রিজটা দিয়ে। দেন আস্তে আস্তে যাবে, না তো মোবাইল গিরে जाएगा। আস্তে আস্তে জানা है। নিচে পাহাড় গালা চলে গেল, ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে 3 মূর্তি, 1 2 3। এই যে ঢালুতে নামছে। মোটরসাইকেল বন্ধ করে দাও না গো, এমনি হুড়ুম করে চলে যাবে। তাহলে এখানে নামো, আস্তে আস্তে নামো। দাঁড়িয়েছিল ওই টাঁড় দিয়ে, বুঝছো তো? কোনখানটা প্রথম হাতিটা কোনখান দিয়ে নেমেছিল? ওইখান দিয়ে ওই সাইড দিয়ে নেমে আর এইখান দিয়ে উপরে উঠে যাবে। ও এই দিক দিয়ে উঠেছিল না? এই ব্রিজটা তখন দেখা যাচ্ছিল। হ্যাঁ, ওই ঝাড়খণ্ডে একটা একটা- আছে একটা। হ্যাঁ, আমার চ্যানেলে ওটা দেওয়া আছে, হাতির দলটা কিভাবে ইয়ে বেরিয়েছিল। প্রায় 100 হাতি ছিল মনে হয়। বেশি ছিল। এইখান এই পাহাড় দিয়ে নেমেছিল, তাই তো? হুম। দিয়ে এই দিক দিয়ে উঠে গেছে। হ্যাঁ, এই একদম সেই ধারের নদী, দিকে এ দাঁড়িয়ে তো দিয়েছে। শুধু এখন কোনো পানি নেই তো, শুধু বালি নদীতে হ্যাঁ, বালি আছে আর এই হালকা জল আছে একটু করে। এদিকটায়। হ্যাঁ, হ্যাঁ, ওদিকটায় না এদিকটায় নেমেছিল? না এদিক থেকে নেমেছিল। ও এদিকেই নেমেছিল, তাই তো? এদিকটা একই তো, দিকটা প্রায়। ঠিক আছে। ওটা কি গাছ আছে ওই যে লাগানো? আখ গাছ। আম গাছ আছে, তাল গাছ আছে। এটা আখ গাছ মনে হচ্ছে, না? আম গাছ। ঠিক আছে, চলো অন্য পাহাড়ে উঠবো গাড়ি নিয়ে আবার। ওই পাহাড়ে এই যে এই ব্রিজটার নিচে দিয়ে সব হাতি পার হয়েছিল, একসঙ্গে 35-40টা না 100টা এরকম হাতি ছিল, সব দল এসে এইখান দিয়ে পার হয়ে গেছে। আর ওই পাহাড়ের নিচেই সব গ্রাম আছে, পাহাড়ের গায়ে গায়ে সব বাড়ি করা আছে। এই যে নদী থেকে মানে বালি তোলে সব ট্যাক্সের নামে, এই যে এখান দিয়ে বাড়ি নিয়ে যায় ঝাড়খণ্ডে। মাছ নেই এখানে, ফ্রেশ পানি যাচ্ছে। বর্ষাকাল হয়তো মাছ ফাঁচ আসে, এখন কোনো মাছ নেই এখানে। এই সব জায়গায় টুরিস্ট আসে না, এটা একদম পাড়া গ্রামের ভেতরে। আমরা তো আছি পাড়া গ্রামের ভেতরে, পাহাড়ের গায়ে বাড়িতে একটা, ওই জন্য এইসব ভিডিও দেখাতে পারছি। এই যে পাহাড়ের গায়ে গায়ে সব বাড়ি করা আছে এখানে। এইখান দিয়ে আসো, এইখান দিয়ে পার হওয়া যাবে নদীটা। এইখান দিয়ে চলে এসো। হ্যাঁ, এইখানে চলে এসো। অজু করলে হাই ভাই? অজু হলো? প্রচুর ঠান্ডা পানি। এই নদীটার নাম কি? উসরি নদী? কি নদী? লোহি নদী। লোহি নদী। ও ঠিক আছে, চলো এসো দিক দিন। নামাজ পড়বে কোথা? বাড়িকে? মসজিদে গিয়ে। মসজিদে পড়ে নাও, তাই তো? হ্যাঁ, ওযু তো করা হয়ে গেছে, এটাই তো মাগরিবের টাইম হয়ে যাবে। ঠিক আছে, চলো।
চলো। হ্যাঁ কি করলি তো? হাবিব ভাই গাছে ওঠো, উঠে ডাল কাটবে বললে যে। আর উঠবো না। তুমি যা ড্রেস করছো একাই গাছ কেটে ফেলবে তো। হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ এ বাবা, ঘরে পড়ে যাবে তো। ওহ, সুন্দর করে সাইজ করে ফেললো। তখন বললাম না যে ওদের দুজন যাচ্ছে পার ওই নিয়ে ঘুরলো। এইখানটা অনেক খেজুর গাছ আছে না? হ্যাঁ খেজুর গাছ আছে তো। পাহাড়ের এইখানটা পাহাড় না এটা ধান চাই ছিটে দিই কি হ্যাঁ যেমন খালি যাবি পটা টাকা